বক্তব্যকে ঘিরে নাহিদের অলরেডি বিএনপির সাথে দূরত্ব তো তৈরি হয়েছে। বিশেষ করে গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন, এই আন্দোলনটা বিএনপির ছিল না, এটা ছাত্রদের আন্দোলন ছিল। আচ্ছা, ওইটা গেল এক কথা। এরপর তিনি যখন বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই ই প্রত্যয় যোগ করছেন। আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি, ই মানে হচ্ছে কি গুরুত্ব বোঝায়। এই সময়ে মানে এই সরকারের সময়েই, সময়ে আর সময়েই, যেমন তুমি কাজটি করবা, তোমাকে কাজটি করতেই হবে, এটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করা, জোর খাটানো, তোমাকে করতেই হবে, তুমি যাবা, তোমাকে যেতেই হবে, লেসন শেষ। হ্যাঁ, তো তিনি বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে। আচ্ছা, এটা এখানে শেষ না, দেখেন এখানে বক্তব্যগুলো যথেষ্ট ডিফিকাল্ট বক্তব্য আসছে। গতকালকে আমরা জানি যে আন্তোনিও গুতেরেসের সাথে একটা বৈঠক হয়েছিল। তো সেই বৈঠকের পর নাহিদের বক্তব্যগুলো আস্তে আস্তে যখন গণমাধ্যমে আসছে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি কি শেখ হাসিনার মতনই কথা বলছেন, তিনি যা বলছেন তিনি কি ভেবে বলছেন, নাকি বলার সময় বলে দিচ্ছেন, পরে কি হবে জানেন না। তিনি একটা দলের প্রধান, তার বক্তব্যকে যারা ক্রিটিক্স আছে, আমরা যারা আছি সমালোচনা করি, ভুল ত্রুষ দুটি ধরি, আমরা এগুলো নিয়ে কথা বলবো, জনগণ কথা বলবে। বিপরীত রাজনৈতিক দল আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। আপনার মুখ থেকে বের হওয়া কথা, যেমন শেখ হাসিনা বলছিল কোটা কি মুক্তিযোদ্ধা নাতি নাতিরা পাবে না, রাজাকারের নাতি নাতিরা পাবে, সেখান থেকে কিন্তু আপনি আজকে এই জায়গায় আসছেন। একটা ভুল টক, তাই না? তুমি কি আমি কে রাজাকার বইলা সারা বাংলাদেশ রাজাকার হয়ে গেছিল। আপনি যখন কথা বলবেন সাবধান থাকতে হবে যে আপনার কথার মধ্যে ফেসিবাদের আওয়াজটা কি চলে আসতেছে কিনা। আমার বক্তব্য না, বিএনপির বক্তব্য কিন্তু এরকম। আচ্ছা, তিনি বলছেন যে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। এছাড়াও সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, ছাত্রদের সেই ঐতিহাসিক জুলাই সনদ, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। নাহিদের বক্তব্য, এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার এবং বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে।